একটা কথা বলি ভাই, যাই বলো তাই বলো, নারুটো ছিল ইজি অ্যাক্সেসিবল। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। In Bangladesh there are two types of pupils, যারা নারুটো দেখে অ্যানিমে শুরু করছে আর যারা এখনো বলে ওয়ান পিস দেখতে অনেক বড়। লাইক সিরিয়াসলি। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি কেন বাংলাদেশে নারুটো এত ওভাররাইট বা এত ওয়েল নোন, আর সেই জায়গায় ওয়ান পিস তেমন মানুষজন চেনেই না। সো লেটস স্টার্ট। তো এই ভিডিওটা তোমাদের বোঝার সুবিধার্থে তিনটা পার্টে ভাগ করা হয়েছে। পার্ট 1 নস্টালজিক গেট। দেখো, নারুটো শুধুমাত্র একটা অ্যানিমে ছিল না, এটা ছিল আমাদের জন্য নস্টালজিক একটা হিট। 2014-15 সাল থেকে নারুটোর পপুলারিটি একদম এইখান থেকে পিকে চলে যায়, যেটা অনেক কারণ হচ্ছে ফেসবুক গ্রুপস, ইউটিউব, এমভি ভিডিও। ওই সময়ের এমভি ভিডিওগুলো ছিলই তার মানে একদম কুলনেস দেখানোর জন্য, আর মানুষজন মারাত্মকভাবে ডিপি দিত। ফেসবুক ডিপি তোমরা সবাই দেখতে পারবা, পেইনের, তারপরে আছে হচ্ছে যে মাদারার, নারুটোর, জরো সব জায়গায় থাকে। আর তারপরে সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের নারুটোর ফার্স্ট কনসেপ্টটা, আমাদের শেখায় কি নেভার গিভ আপ। আর তারপরে আমাদের স্টোরিটা শুরুই হয় একটা ছোট বাচ্চা থেকে, যারে কেউ পছন্দ করতো না, যে ছিল একদম লোনলি, তার মানে ওর কাছে কেউ আসতোই না। তাহলে তোমরা বলো এই জিনিসটার সাথে কি আমরা রিলেট করতে পারবো না? সো যখনই আমরা কোনো কিছুর সাথে রিলেট করতে পারি, আমরা ওই জিনিসটার সম্পর্কে আরো আকৃষ্ট হই, আমরা ওই জিনিসটার আরো কাছে যাই, আরো মন দিয়ে দেখি। তার মানে যত রিলেটেবল হইতে পারবা তত বেশি এঙ্গেজমেন্ট তোমাদের বাড়বে। আর নারুটোর এক একটা ইমোশনাল সিন গুলা আমাদের জন্য ছিল পিওর গুজবাম্পস, আর বলা যাবে না ভাই, কানসি লিটারালি। আর এরকমই 2014-15 দিকে যখন নারুটো তার পিক মুভমেন্টের দিকে যাচ্ছে ভাব, ওই সময় ওয়ান পিসে ছিল অলমোস্ট 600 এপিসোড, মেবি অলমোস্ট 600 এপিসোড। আর ওই টাইমে ওয়ান পিসের 600 এপিসোড মেনটেন করা সবাই এফোর্ড করতে পারতো না সময়ের সাপেক্ষে। আর সেই জায়গায় নারুটো প্রত্যেকটা এপিসোডেই ওদের ইমোশনাল হিট দিয়ে যাচ্ছিল, যেখানে ওয়ান পিস দিতে পারতেছিল না। আর এই জন্য নারুটোটা নস্টালজিয়ার সাথে বেশি খাপ খাইছে। পার্ট 2 অ্যাক্সেসিবিলিটি ফ্যাক্টর। একটা কথা বলি ভাই, যাই বলো তাই বলো, নারুটো ছিল ইজি অ্যাক্সেসিবল। তার মানে ওই টাইমের ফেসবুক গ্রুপস বলো, তারপরে অ্যানিমে ফ্যান্ডাপ গুলো বলো, দেন আরো কত মিমস আছে, এগুলোর জন্য নারুটো মানুষের কাছে প্রচুর ওয়েল নোন হয়ে যায়, যেটা আমি আগেও বলছি। এর জন্য মানুষজন নারুটো নিয়ে আরো ডিটেইলে জানতে পারে আর ইন্টারেস্টটা বজায় রাখে। আর অন্যদিকে ওয়ান পিস ওই টাইমে ছিল একটা ওল্ড সিক্রেট গ্রুপের মতন, তার মানে লং এপিসোড, স্লো স্টার্ট, পেসিংটা অনেক স্লো। আর ওই টাইমের অ্যানিমেশনও যাই বলো তাই বলো ওল্ড স্কুল ভাইব ছিল। এক কথা বলতে পারো নারুটো ছিল কিছুটা ফাস্ট ফুডের মতন, যেটা তুমি খাইলে তোমার ইমোশনে ইনস্ট্যান্ট হিট পড়বে। আর অপর দিকে ওয়ান পিস ছিল কাইন্ড অফ বিরিয়ানির মতন, তার মানে তুমি যদি ওটা খাও ভাই, ওই স্বাদটা তুমি জীবনে ভুলতে পারবে না। সো বিরিয়ানিটা খেয়ে রাখা উচিত। সো এবার লাস্ট পার্ট 3, সেটা হচ্ছে ওয়ান পিস রেসপেক্ট জোন। তো তোমরা আমার এতক্ষণের পকপকে বুঝতেই পারতেছো অনেক কিছু, বাট তোমরা ভুল বুঝো না, ওয়ান পিসও কিন্তু ছোট কিছু না ভাই। ওয়ান পিস এখনকার আমার মতে দেখা বেস্ট অ্যানিমে। আর এটা আমি কেন বেস্ট বলতেছি, সেটা তুমি কারেন্ট ওয়ান পিসের এপিসোড আসা না অবধি তোমরা বুঝতে পারবা না। ইয়েস। আর ওয়ান পিসে ইমোশন কম থাকলেও ফিলোসফি অনেক আছে। তো একটা ইজিলি ভাবে যদি বলতে চাই, আমাদের নারুটো কি শেখায়? নেভার গিভ আপ, এক কথায়। আর অন্য সাইডে ওয়ান পিস পুশ দেয় লয়্যালটি, ড্রিমিং আর ফ্রেন্ডশিপ নিয়ে। আর মূল সমস্যাটা হচ্ছে শুধুমাত্র টাইমিং এর। তার মানে নারুটো ফার্স্টে স্পটলাইট পাইছে, আর ওয়ান পিস আসতে একটু লেট করছে। তার মানে এমন না, ওয়ান পিস কিন্তু 1999, তার মানে নারুটোর আগেও শুরু হয়েছে, বাট ওই যে স্লো পেসিং এর জন্য স্পটলাইট দেরিতে পাইছে। তাই বলা চলে আমরা যতই নারুটো ওভাররাইড বাংলাদেশে বলি, এটা তার মানে আসলে পারফেক্ট টাইমে আসছে নারুটো, আর আমাদের পারফেক্ট একদম ইমোশনালি হিট দিছে, পারফেক্ট স্টোরিতে হিট দিছে, সবকিছুই কাইন্ড অফ নিয়ার বাই পারফেক্ট ছিল। আর এটাও অস্বীকার করা যাবে না যে নারুটো আমাদের একটা ফুল জেনারেশনের একটা আলাদা ফ্যান্ডম বানায় দিয়ে চলে গেছে। আর নারুটো তো শেষ হয়ে গেছে, বাট ওয়ান পিস স্টিল চলতেছে। আর যারা এখনো হাইপ সম্পর্কে জানো না, তারা ওয়ান পিস দেখা শুরু করো। আসল হাইপ কি জিনিস তা তোমরা নেক্সট 1-2 বছরের মধ্যে যাই না যাবা। আচ্ছা। সো আমার ক্ষেত্রে ভাই রেসপেক্ট বোথ। আর ওয়ান পিস, নারুটো এরা নিয়ে তর্ক বিতর্ক করার আমার কিচ্ছু নাই। আমার কাছে ওয়ান পিস অলওয়েজ বেস্ট। আমি কিন্তু নারুটো সবার আগে দেখছিলাম, ওয়ান পিসের আগেও। ওয়ান পিস আমার কাছে বেস্ট। আর এটাও অস্বীকার করা যাবে না, এই দুইটা অ্যানিমে আমাদের বাংলাদেশ অ্যানিমে কমিউনিটির মধ্যে অনেক অবদান আছে। कौन है ये लोग? कहां से आते हैं? সো তোমার কোন অ্যানিমেটা বেশি পছন্দ, নারুটো না ওয়ান পিস? কমেন্টে জানাইতে মোটেও ভুলো না। ইয়েস। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব ব্রাদার। সো দেখা হচ্ছে নতুন আরেকটা ক্রেজি ভিডিওতে। সো ততক্ষণের জন্য বাই।